সোজা হয়ে আমার দিকে তাকান, সোজা একদম সোজা হন দেখি। আগে একটু মজলিস ঠিক করি, আরো ওলামায়ে কেরাম আছেন তো, ওনাদের জন্য আমি একটু কাজ করে দিয়ে যাই যাতে ওনারা এসে আমার দোয়া দেন। মাশাআল্লাহ, আমার সাথে একটু একটু কথা বলবেন ইনশাআল্লাহ। পারবেন? না হয়েছে না? পারবেন? এখনো হয় নাই, জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে মহব্বতের আওয়াজে, সওয়াবের নিয়তে, গভীর রাত একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। খানিউনি হইছে না না? হ্যাঁ হইছে? এরপরই অবস্থা। আল্লাহ, যদি না খাইতেন তো কি অবস্থা হইত? আল্লাহু আকবারের আওয়াজটা আরেকটু মজবুতির সাথে হোক, যাতে অন্তত পক্ষে বেশি দূর যদি নাও নেওয়া যায়, এই উমরপুর বাজারের আশেপাশে যেন শয়তান দাঁড়াইবার সুযোগ না পায়, এতটুকু বলিষ্ঠ আওয়াজে একটা আল্লাহু আকবার হওয়া চাই। সবাইকে রাজি আছেন? পারবেন ইনশাআল্লাহ? সবাই মিলে একসাথে হোক আল্লাহু আকবার। মোটামুটি তো এতটুকু বোঝা গেছে যে এখনো এই প্যান্ডেলের নিচে শ্রোতা। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রাদ, এই সূরাতুর রাদের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত এই আয়াতে কারিমার আলোকে অল্প কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই, কারণ আরো অনেক উলামায়ে কেরাম এখনো রিজার্ভে আছেন, ওনারাও গুরুত্বপূর্ণ কথা বলবেন, আপনারাও শুনবেন। এজন্য লম্বা সময় কথা হবে না, কথা খুব সংক্ষিপ্ত সময় হবে। তবে যতক্ষণ চলে এতক্ষণ আপনারা আমার সাথে একটু